আমরা দুনিয়ার সুখে মত্ত থেকে মহান আল্লাহ পাকের অনেক সিদ্ধান্তের ব্যাপারে সেভাবে সতর্ক থাকি না। কিয়ামতের যেসব আলামত ইসলাম ধর্মে বর্ণিত আছে তার অনেক কিছুই এখন মিলে যাচ্ছে। কিয়ামতের আলামতের অন্যতম ভয়ঙ্কর বিষয়ের নাম দাজ্জাল। দাজ্জালের আবির্ভাব কিয়ামতের বড় আলামত। তার ফিতনা থেকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও খুব সতর্ক করেছেন। নওয়াজ ইবনে সামান বর্ণনা করেন, রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সকালবেলা দাজ্জাল সম্পর্কে আলোচনা করলেন। আলোচনার শুরুতে তিনি তার ব্যক্তিত্বকে তুচ্ছ করে তুলে ধরেন, পরে বেশ গুরুত্ব সহকারে পেশ করেন, যাতে তাকে আমরা ওই খেজুর বাগানের নির্দিষ্ট এলাকায় যেখানে তার আবাসস্থল কল্পনা করতে লাগলাম। এরপর যখন সন্ধ্যায় আমরা তার কাছে গেলাম, তখন তিনি আমাদের মনোভাব বুঝতে পেরে জিজ্ঞেস করলেন, তোমাদের ব্যাপার কি? আমরা বললাম, হে আল্লাহর রসূল, সকালবেলা আপনি দাজ্জাল সম্পর্কে আলোচনা করলেন। প্রথমে তাকে খুব তুচ্ছ করে তুলে ধরেছেন, যাতে আমরা তাকে খেজুর বাগানের ওই নির্দিষ্ট এলাকায় কল্পনা করতে থাকি যেখানে সে খুব জাঁকজমক সহকারে অবস্থান করছে। তখন তিনি বললেন, আমি তো তোমাদের জন্য দাজ্জাল ছাড়া অন্য বিষয়কে অধিকতর আতঙ্কের কারণ মনে করছি। যদি আমি তোমাদের মাঝে বেঁচে থাকাকালীন সে আত্মপ্রকাশ করে, তবে আমি তোমাদের সামনে তার সঙ্গে বাকযুদ্ধে অবতীর্ণ হব। আর যদি সে আত্মপ্রকাশ করে আর আমি তোমাদের মধ্যে না থাকি, তবে প্রত্যেক ঈমানদার ব্যক্তি নিজেই তর্কে লিপ্ত হবে এবং আমার পরে মহান আল্লাহই প্রত্যেক মুসলিম ব্যক্তির একমাত্র তত্ত্বাবধানকারী। দাজ্জাল কি মানুষ না জিন? এ বিষয়ে গবেষকদের মতবিরোধ রয়েছে। কেউ কেউ বলছেন সে মানুষ, আবার কেউ কেউ বলছেন সে হবে শয়তানের অন্তর্ভুক্ত। তবে প্রাধান্যপ্রাপ্ত মত হল সে মানুষই হবে। নওয়াজ ইবনে সামান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটি দীর্ঘ হাদিসে আছে, সে দাজ্জাল হবে একজন যুবক, মাথার চুল কোঁকড়ানো, ফোলা চোখ বিশিষ্ট। আমি তাকে ইহুদি আব্দুল উজ্জা ইবনে কাতানের সঙ্গে তুলনা করতে পারি। সুতরাং যে কেউ তাকে পাবে সে যেন তার সম্মুখে সূরা কাহাফের শুরুর আয়াতগুলো পাঠ করে। এবার একটু আলোচনা করা যাক দাজ্জালের পরিচয় ও বৈশিষ্ট্য সম্বন্ধে। দাজ্জালের পরিচয় বহু হাদিসে বিবৃত রয়েছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পরিচয় প্রদান করে মানুষকে সতর্ক করেছেন যেন কেউ তার খপ্পরে না পড়ে যায়। সে হবে কানা। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দাজ্জালের বাম চক্ষু কানা, মাথার কেশ হবে অত্যধিক, তার দু চোখের মধ্যখানে কাফের লেখা থাকবে। হাদিসে এসেছে তার চোখের উপর নখ পরিমাণ মোটা চামড়া থাকবে, চক্ষুদ্বয়ের মধ্যবর্তী স্থানে লেখা থাকবে কাফের। প্রত্যেক শিক্ষিত ও অশিক্ষিত মুমিন তা পড়তে পারবে। সে নিজেকে মিথ্যা খোদা দাবি করবে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলার পরিচিতি তোমাদের কাছে গোপন নয়। নিশ্চয়ই আল্লাহ কানা নন, কিন্তু দাজ্জালের ডান চোখ কানা হবে। তার এই চোখটি হবে ফোলা আঙ্গুরের মতো। কোনো কোনো বর্ণনায় বাম চোখ কানা হওয়ার কথাও রয়েছে, যা উপরে বর্ণিত হয়েছে। এবার আসুন দাজ্জালের ফিতনা সম্বন্ধে একটু আলোচনা করা যাক। দাজ্জালের ফিতনা হবে অনেক বড় ফিতনা, যা মুসলমানদের গ্রাস করবে। আল্লাহ তার হাতে এমন কিছু আশ্চর্যজনক ক্ষমতা দান করবেন যার দ্বারা মানুষ পরীক্ষায় পড়ে যাবে। ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, আদম আলাইহিস সালামের সৃষ্টি হতে কিয়ামত কায়েম হওয়া পর্যন্ত দাজ্জালের ফিতনা অপেক্ষা কোনো ফিতনা বৃহত্তর নয়। উম্মে শারিক রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লোকেরা দাজ্জালের ফিতনা হতে পালাবে, এমনকি পাহাড় পর্বতসমূহে গিয়ে আশ্রয় নেবে।
সে জমিনে চলার সময় তাকে সত্যায়ন করার জন্য মানুষকে আহ্বান করবে। কতক মানুষ তাকে অস্বীকার করবে, তাকে কোনো রকম বিশ্বাস করবে না। ফলে তাদের ভূমি বিরান হয়ে যাবে, ক্ষেত ফসল সব পুড়ে ছারখার হয়ে যাবে, কোনো কিছু এতে ফলবে না। অপর আরেক দল মানুষের কাছে অতিক্রম করলে তারা তাকে বিশ্বাস করবে ও অনুসরণ করবে। ফলে তাদের ভূমিতে ফল ফসলে ভরে যাবে, তাদের গবাদি পশুর সংখ্যা বেড়ে যাবে। এভাবে মানুষ তার ফিতনায় পড়ে যাবে। সে জমিনের খনিজ পদার্থ সব বের করে ফেলবে। হাদিসে আছে, যে তার অবাধ্যতা করবে তাকে আগুনে ফেলে দেবে, অথচ সেটি প্রকৃতপক্ষে জান্নাত। যে তাকে অনুসরণ করবে তাকে জান্নাতে প্রবেশ করাবে, যা প্রকৃতপক্ষে জাহান্নাম। আল্লাহ পানাহ। তার অধিকাংশ অনুসারী হবে ইহুদি, অনারব ও তুর্কিদের মধ্য হতে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দাজ্জাল পূর্বাঞ্চলের খোরাসান এলাকা থেকে বের হবে। এমন এক সম্প্রদায় তার আনুগত্য গ্রহণ করবে যাদের চেহারা হবে ঢালের ন্যায় চ্যাপ্টা। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের ৭০,০০০ লোক দাজ্জালের অনুসরণ করবে। তাদের মাথায় থাকবে সবুজ বর্ণের নিকাব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দাজ্জাল পূর্বাঞ্চলের খোরাসান এলাকা থেকে বের হবে। খোরাসান মধ্য এশিয়ার একটি ঐতিহাসিক অঞ্চল। অতীতে ইরানের পূব দিকে খোরাসান নামের একটি বিশাল বিস্তৃত প্রদেশ ছিল, যার সীমান্ত মারাউন নাহার এর সঙ্গে যুক্ত হতো। খোরাসানের সবচেয়ে বড় নগরীর নাম ছিল বাল্ক। তাকে বাক্তার নামে অনেকে চেনে। এর বাইরে সারখস, হেরাত, মার্ফ, তুস ও নিশাপুর নামের জনপদগুলো বিখ্যাত। বর্তমানে খোরাসান নামে যে পূর্বাঞ্চলীয় প্রদেশ রয়েছে তা সীমিত অঞ্চল নিয়ে গঠিত। একটি হাদিসে খোরাসানের প্রসিদ্ধ এলাকা ইসফাহানকে দাজ্জাল আবির্ভাবের স্থান হিসাবে নির্দিষ্ট করা হয়েছে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দাজ্জাল ইসফাহানের ইহুদিয়া থেকে বের হবে। ইসফাহান বর্তমান ইরানের অন্যতম জনবহুল একটি নগরী, যা জাগ্রস পর্বতমালার পাদদেশে জায়েন্দে নদীর তীরে অবস্থিত। এমন কোনো এলাকা থাকবে না যেখানে সে প্রবেশ করবে না। তবে মক্কা ও মদিনায় গন্তব্য হলেও সে সেখানে প্রবেশ করতে পারবে না। ফেরেশতারা শহর দুটিকে হেফাজত করে রাখবে। আবু বাকরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মদিনায় কানা দাজ্জালের ভীতি কখনো পৌঁছবে না। সে সময় মদিনার ৭টি দরজা থাকবে এবং প্রত্যেক দরজায় ২ জন করে ফেরেশতা প্রহরায় থাকবেন। দাজ্জাল বের হয়ে নিহত হওয়া পর্যন্ত ৪০ দিন অবস্থান করবে। আসমা বিনতে ইয়াজিদ ইবনে সাকান রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দাজ্জাল ৪০ দিন জমিনে অবস্থান করবে। ১ বছর হবে মাসের মতো, মাস হবে সপ্তাহের মতো এবং সপ্তাহ হবে ১ দিনের মতো, আর দিন হবে খেজুরের একটি শুকনো ডাল আগুনে জ্বলে নিঃশেষ হওয়ার মতো। দাজ্জালের শেষ সময়ে ঈসা আলাইহিস সালাম পৃথিবীতে অবতরণ করবেন। তার হাতেই হবে দাজ্জালের সলিল সমাধি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঈসা ইবনে মারিয়াম দামেস্ক শহরের পূর্বে অবস্থিত সাদা মিনারের উপরে অবতরণ করবেন। অতঃপর তাকে বাবে লুদে পেয়ে হত্যা করবেন। লুদ হচ্ছে বাইতুল মাকদিসের পশ্চিমে উপকূলীয় নগরী তেল আবিব ইয়াফু থেকে রামাল্লাগামী রাজপথের ধারে ফিলিস্তিনের অন্যতম গুরুত্বপূর্ণ নগরী। বর্তমানে ইসরায়েল সেখানে একটা বিশাল বিমানবন্দর বানিয়ে রেখেছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাসিহ দাজ্জাল পূর্ব দিক হতে আগমন করে মদিনায় প্রবেশ করতে চাইবে। এমনকি সে উহুদ পাহাড়ের পাদদেশ পর্যন্ত পৌঁছে যাবে। অতঃপর ফেরেশতারা তার চেহারা গতি সিরিয়ার দিকে ফিরিয়ে দেবে এবং সেখানে এসে ঈসা আলাইহিস সালামের হাতে ধ্বংস হবে।
মহান আল্লাহ সুবহানাহু তাআলা আমাদের সবাইকে দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করুন। আমিন সুম্মা আমিন।